আসসালামু আলাইকুম। এখন আমি নবাবী সেমাই রান্না করব, যার জন্য এখানে আমি 2 প্যাকেট সেমাই নিয়েছি, লাচ্চা সেমাই, প্যাকেট দুধ নিয়েছি, চিনি নিয়েছি, বাদাম কিশমিশ, আর এখানে হচ্ছে কনডেন্স মিল্ক, আর এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। এটা জাল দিয়ে আমি ছোট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা কমিয়ে গেছে দুধটা। আমি এবার এই কনডেন্স মিল্কটা দিয়ে দিব এর মধ্যে। কনডেন্স মিল্কটা কিন্তু দিয়ে দিয়েছি। সুন্দর করে নেড়ে নিব, ঘন করে নিব আর একটু। দুধটা কিন্তু ভালো মতো ফুটে যাচ্ছে। আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করলাম। এই যে দুধটা কিন্তু জাল করে ঘন করে নিয়েছি আরও। আপনারা এই দুধটা ঘন করার জন্য কিন্তু একটু কর্নফ্লাওয়ার মিক্স করে দিতে পারেন, কিন্তু সামান্য করে। আমি হালকা করে বাদাম আর কিশমিশটা একটু ভেজে নিব, যাতে খেতে ভালো লাগে। এবার সেমাইগুলো তেলে ভেজে নিব হালকা করে, খেতে যাতে আরও ভালো লাগে, এই জন্য হালকা করে ভেজে নিব। আর আজকে কিন্তু বাইরে অনেক বাতাস হচ্ছে, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। আজকে আমি 2 ধরনের কিন্তু পাস্তা সেমাই ব্যবহার করেছি। এখানে সুন্দর করে মিডিয়াম হিটে এটা ভেজে নিতে হবে সেমাইটা। আমি এই ভাজা সেমাইটার মধ্যে সামান্য চিনি দিয়ে দিব, আর এই যে 2 প্যাকেট দুধ দিয়ে দিব, গুঁড়া দুধটা। গুঁড়া দুধ দেওয়ার কারণে সেমাইটার টেস্ট আরও ভালো হবে। সেমাইটা ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে। সেমাই ভাজাটা শেষ। এই যে গালবাতে সুন্দর করে সেমাইগুলো সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে দুধটা দিয়ে দিব। এবার আবার কিছু সেমাই দিয়ে দিব, কিছু উপর থেকে কিছু বাদাম ছড়িয়ে দিলাম, কিশমিশ বাদাম। এভাবে সবগুলো লেয়ার সুন্দর করে সাজিয়ে নিব। এভাবে সব লেয়ারগুলো সাজানোর পরে উপর থেকে সুন্দর করে বাদাম কিশমিশগুলো ছড়িয়ে দিব। এই তো আজকে বানানো হচ্ছে নবাবী সেমাই। সেমাইটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুব তাড়াতাড়ি বানানো যায়।